হাসি আনন্দে মেতে উঠেছিল বিকেলের ক্যাম্পাস, কিন্তু মুহূর্তেই সবকিছু বদলে গেল। পুকুরের নীল জলে ডুবে গেল এক তরতাজা প্রাণ। বন্ধুরা যখন ডুব দিচ্ছিল তখন হয়তো শান্তনুর জীবনের আলো নিভে যাচ্ছিল নিঃশব্দে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শান্তনু কর্মকার সৈকত তিনি আজ বিকেলেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে খানজাহান আলী হল রয়েছে, হল সংলগ্ন যে পুকুরে, সেখানে কিন্তু গোসল করতে নেমেছিলেন বন্ধুদের সঙ্গে। তারপর থেকেই কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বন্ধুদের খোঁজাখুঁজির পরেই কিন্তু তার যে মরদেহ সেটি কিন্তু ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করা হয়। এই মুহূর্তে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে ফরেন্সিক বিভাগ, তার সামনেই কিন্তু বন্ধুবান্ধব, বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, রেজিস্ট্রার সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু একেবারেই শেষ মুহূর্তেই বলা যায় শিক্ষার্থীরা যেটি বলছেন যে তার যে হঠাৎ এই হারিয়ে যাওয়া, তারা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সকালেও কিন্তু অনেক বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলেছেন। আজকের আবহাওয়াটা সুন্দর হওয়ার কারণেই কিন্তু তিনি বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে এসেছিলেন। তারপর থেকেই কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর পরবর্তীতে বন্ধুরা এবং কর্মচারীরা তারা কিন্তু পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে কিন্তু তারা 999-এ কল দিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা নেন। ফায়ার সার্ভিস এসে কিন্তু এই শান্তনুকে কিন্তু উদ্ধার করেন। তিনি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বন্ধুরা যেটি বলছেন, তিনি অল্প অল্প সাঁতার পারলেও কিন্তু আজকে হঠাৎ যে কী হয়েছে সেটা কিন্তু তারা বলতে পারছে না। তারা কিন্তু একেবারে ক্যাম্পাস শোকাহত। এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল যে ফরেন্সিক বিভাগ, সেখানেও কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে কিন্তু তার পরিবারের স্বজনরা রওনা দিয়েছেন ঢাকা থেকে। ঢাকার রাজার দেউরি এলাকার বাসিন্দা, সেখান থেকে কিন্তু বাবা মা ইতিমধ্যে রওনা দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে খুলনা যে মেডিকেল কলেজ হাসপাতালের এখানে কিন্তু কুয়েটের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এসেছেন। এক ধরনের একটা শোকের আবহ সেটা কিন্তু বিরাজ করছে। 3টা 5-এ একটু আশেপাশে এরকম কোনো একটা সময়ের দিকে আমরা জানতে পারি যে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রথমে আমরা চেষ্টা করি যে কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর জানতে পারি যে এই সৈকত নামের এই ছেলেটা, শান্তনু কর্মকার সৈকত, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর ফোন দিলাম, ফোন রুমে ছিল, তো ও ফোন নিয়ে আসে না আর কি এখানে। তো স্বাভাবিক তো খুঁজে পাচ্ছিলাম। আমরা ভাবলাম পুকুরে নামতে যদি দেখছিল হয়তো পুকুরে পড়ে গেল কিনা। আমরা নিজেরা খোঁজা শুরু করি, যারা সাঁতার পেরে নিজেরা দেখার চেষ্টা করি, বাট পানির নিচে তো ওভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আমরা সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানাই, 999-এ ফোন দিয়ে জানাই যে আমাদের ইমিডিয়েট দরকার। যখনই আমরা নিজেরা দেখি যে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ফায়ার সার্ভিস অফিস একটু দূরে, তো আসতে ওদের সময় লাগছিল। আর এই সময়ের মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে আমরা নিজেরা হচ্ছে যে ফুটবল পোস্টের যে নেট ছিল ওটা দিয়ে ওদের উঠানোর চেষ্টা করি আর কি। তো ওটাতে বাজছে ঠিকই, বাট উঠিয়ে আনা যায়নি। এমন সময় ফায়ার সার্ভিস আসে, আইসা প্রায় 5 মিনিট সময় লাগে ওদের উঠাতে, তারপর আর কি উঠায়। আমার ফোন দেওয়ার প্রায় 30 মিনিট সময় লাগছে ফায়ার সার্ভিস আসতে। তো তারপর উঠিয়ে তারপর আমরা এখানে নিয়ে আসি। আর বাসায়ও আর কি, মানে যে বাসায় ও থাকে সে বাসায়ও আর কি সব ফ্রেন্ডরা গেছি, ওখানে কল দেওয়া হচ্ছে ওকে, তো ওইখানেও নাই। তো ফায়ার সার্ভিস তারপর আসলো 30 মিনিট আসার পর, দেন সাথে সাথে আর কি তাকে উদ্ধার করে আর কি এখানে আনা হলো। দেন আনার পর দেখা গেল ইসিজি করার পর যে কি সে এখন আর নাই। তারপর এখন মর্গে আর কি তাকে আনা হয়েছে। এখন উনি সাঁতার আর কি মোটামুটি আর কি পারতো আর কি, অত ভালোভাবে না, মোটামুটি পারতো। কয়েকদিন ধরে বলতেছিল গোসল করবে, তা আজকে হচ্ছে আবার সবাই বলা বলি করেছে, আজকে নামছে আর কি। একসাথে অনেকজন নামছিল। এখন ও অনেকজন থেকে একটু মানে কোথায় কখন যে সরে গেছে কেউ ঠিক পায় নাই। আপনারা অবশ্যই জানেন যে কুয়েটে হচ্ছে আমাদের রিসেন্টলি কিছু সমস্যার কারণে হচ্ছে আমাদের ক্লাস পরীক্ষা এগুলো আপাতত স্থগিত আছে। সেখানে এমন একটি ঘটনা অবশ্যই এটাদের আমাদের কাম্য নয়। 3টা 45-এর দিকে ফায়ার সার্ভিস পানিতে নামে, 5 মিনিটের ভিতরেই তার বডি পাওয়া যায় এবং তারা তখন মনে হয় বলতেছে হয়তো আর নাই। সঙ্গে সঙ্গে আমাদের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। মেডিকেল সেন্টার থেকে খুলনা মেডিকেল রেফার করা হয়। খুলনা মেডিকেল সেন্টারে আসার পরেও তাকে কিছু পরীক্ষা করে বলা হয় যে সে। ক্যাম্পাসের পুকুর হয়তো নীল জলে ঢাকা, সেই জলেই ডুবে আছে এক পরিবারের সব রং, সব স্বপ্ন। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।